আফটারনুন সবাই। সেরা লাঞ্চ আসলে প্রত্যেক দিনই সেরা লাঞ্চই খাই আমি। কারণ কইলাম না, কালকে ভিডিওতে তো কইছি খাইতে ভীষণ ভালোবাসে, আমার বাড়ির লোকও খাইতে ভীষণ ভালোবাসে। সেই কারণে রান্নাটিও একটু চমচমাট করে গরম লাগে। তো গরম গরম ভাত পেয়ে করছি। আর কি টানছি দামি প্রথম কিটা খামো, প্রথমে খামো আছে এই জিনিসটা, তেল দিতে হবে একটু। দেখাই তোমরা মাছের তেল, কাতলা মাছের তেল করছি পেঁয়াজ দিয়া মিষ্টি কুমড়া দিয়া। বেগুন দিয়া ভালো হয়, আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি খেতে না বেগুন দিয়া। সেই কারণে মিষ্টি কুমড়া দিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়া কাতলা মাছের তেল ভাজা। ডাক্তার ভালো লাগে জানাই কমেন্ট। এটা সে দ্রুত ভিডিওটা সবাই দেখবা, সুতরাং এই কমেন্টটাতে মানে এই কমেন্টটা করতেই পারবা তেল কাতলা ভালো লাগে আর কাতলা ভালো লাগে না। ঠিক আছে, চলো ফার্স্ট মিনিট। তেলটা ভীষণ ফ্রেশ, একদম ঠিকানা। দারুণ যাওয়া এটা। আসলে আমার কাছে সত্যি সব খাওয়ানোই ভালো লাগে, কিন্তু দাও অনেকে হয়তো কমেন্ট টমেন্ট করে যে তোমার তো সবই প্রিয়, সত্যিই প্রিয় সবই, কারণ খাওয়া ব্যাপারটা না এনজয়ের ব্যাপার। সব যে একেবারে খুব ভালো ভালো খাওয়ানো এটাই প্রিয় হইব আর খারাপ খাওয়ানো প্রিয় হইব না, তেমন এটা কিন্তু না। আমার মনে হয় প্রত্যেকটা খাবারই আমরা দেখার সাথে হওয়া উচিত। তার কারণ পৃথিবীতে অনেকেই খাওয়ান পায় না, কিন্তু আমরা যারাই কাছে একটু বেশি, ঠিক না? শেষ হলো মাছের তেল। আজকে সব মাছের আইটেম বুঝছে হচ্ছে, নিরামিষ আইটেম নাই। আজকে পুরো মাছ মুছ তৈরি করছি, প্রমাণ করে দেওয়ার গেছে মাছে ভাতে বাঙালি, আর আমি বাঙালি। এইবারে খাবো পটল। কিটা ভাবতেছ? নিরামিষ নাই করে আবার পটল খেতেছি, এটাও মাছ। এই যে পটলটি, এটির ভিতরে মাছের পুর দেওয়া। পটলের দোলমা করে মানুষ নিরামিষ, আমি মাছ দিয়ে পটলের দোলমা করছি। পটল দিলে একটু একটু চিরা ভিতরের বিচিটি বাইট কইরা এটার মধ্যে মাছ সিদ্ধ কইরা পেঁয়াজ দিয়া আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়া ভাইজা মানে বত্তা বত্তা কইরা মাছের ভিতরে ঢুকাইয়া, তারপরে মা এই পটল দিয়ে আবার একটু হালকা বেসনে চুবা দিয়া ভাইজা, তারপর আলু দিয়া ডালনা, এটা মাছের পুর। চল শুধু নাটা কুডার খাও না, আর কিছু না। আমার জানাই যে কত কিছু খাইতে ইচ্ছা করে। মাছ সিদ্ধ করে কাটা বাচ্চা মানে কতটা সময় যে লাগছে আমার বানাইতে, লাভ নাই। তবে সেই স্বাদ হচ্ছে হেভি হচ্ছে পিঠটা, দারুণ টেস্ট হচ্ছে।
যারা কোনোদিন খাইছো না পটলের ভিতরে মাছ ঢুকায়, চিংড়ি মাছ ঢুকায় অনেকেই খায়, কিন্তু কাতলা মাছ সিদ্ধ বইটা কাটা ইচ্ছা ঢুকে যারা খাইছো না খাই দেখো হেভি টেস্টটা। ডালনাটা সেমভাবেই রান্না, আদা জিরা বাটা দিয়া, গরম মশলা ঘি দিয়া, এর আগে পটল দিয়ে কেউ কাঁসা যেটা করে দেবে, দারুণ হয় সিরিয়াসলি। আমার একদিন নাকি, কিন্তু একটু সময় লাগে 2 জায়গা। তো পটল শেষ হয়ে গেল, এইবারে কাতলা, আবার আবার মাছ, আলু দিয়া ঝিঙ্গা দিয়া কাতলা। পেট বেড়ে আছে না আজকে, খেয়ে যাবেন খিদাও আজকে খুব একটা বেশি টানছিল। অপূর্ব অপূর্ব। খাই কিন্তু সারাদিন একবার, ওই দুপুরবেলা যে 1-2টার সময় খাই, ব্যাস সকালে 1 কাপ চা আর 2টা বিস্কুট, আবার রাত্রেবেলা খাই। ইচ্ছা হলে মাঝে মধ্যে সন্ধ্যার সময় টিফিন করি, নাহলে করিও না, কিন্তু আজকে খিদা লাগলো না বুঝলাম। এখন কিন্তু প্রচন্ড খিদা লাগে। খুব টেস্ট মাছটা, সেটা তো আবার মেসেজ সুসেস পাঠাইতেছে। শাক হচ্ছে আজকাল ওয়েদারটা দেখছো, কালকে একটা ভালো আসতো, আজকে একটা ভালো। সকালবেলা তো প্রচুর বৃষ্টি বেশি হয়েছিল, তখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, রোদ্র তো ঠিক নেই, থাকলেই হয়, মন মেজাজ ভালো থাকে। পাতা একদম বসন্তকালের মতো বাতাস করতেছে। Ripa brigada ya, con las espadas de Samare. Kahara মানে তো ভালোবাসা লাগবে তৈরি হবে আমরা তো। টুটুল মনে দিল মিলাই লাগা।
কিনেও না, শঙ্খ বাঁধানো, শঙ্কর আওয়াজই নেই। এনিওয়েজ কমপ্লিট আমার আজকের লাঞ্চ কেমন আসলো, মেনু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে আজকের মেনু একটা ছোট্ট করে লাইক করে দিও, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকে লেগে এতই, টাটা সবাই, সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আনন্দ থাকো। চল টাটা।